স্ত্রীকে নিয়ে স্বামীর লড়াই। ছেলেটির সাথে মেয়েটির সম্পর্ক ছিল দীর্ঘদিন ধরে। ছেলের পরিবার ও মেয়ের পরিবার দু পরিবারই জেনে যায় তাদের মধ্যে সম্পর্ক, কিন্তু কোনো পরিবারই মেনে নেয় না। কারণ ছেলের পরিবার ছিল অনেক বড়লোক আর মেয়ের পরিবার ছিল অনেক গরিব। মেয়ের পরিবার থেকে বলতো বড়লোকের ছেলের সাথে বিয়ে দিলে মেয়ে নাকি সংসার করতে পারবে না, আর ছেলের পরিবার থেকে বলতো যে ছোট লোকের ঘর থেকে মেয়ে আনবো না। এটা নিয়ে অনেক সমস্যা হলো। পরে লাস্টে ছেলেটি বলল, তোমরা মেনে না নিলে আমি নিজেই তাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। কিন্তু ছেলের পরিবার থেকে অনেক ঝামেলা করতো, ছেলেটিকে অনেক চাপ দিত, কিন্তু ছেলেটি কোনোভাবেই মানল না। একদিন মেয়েকে নিয়ে পালিয়ে গেল। মেয়েটিকে নিয়ে পালিয়ে গিয়ে সে বিয়ে করলো। তখন ছেলের পরিবারটি বুঝিয়ে সুঝিয়ে ছেলেকে বাসায় নিয়ে আসলো। বলল, ঠিক আছে, তুমি যেহেতু বিয়ে করে ফেলেছো আমরা মেনে নেব। এই বলে বাসায় নিয়ে আসলো। কিন্তু নিয়ে আসার পর তাদের রূপ পাল্টিয়ে গেল। তারা মেয়েটিকে অনেক অত্যাচার করতো, তার স্বামী এগুলো জানতো না। কিন্তু স্বামীকে সে বললে তার স্বামী বিশ্বাস করতো না, বলতো আমার মা বাবা তেমন করতেই পারে না। কিন্তু মেয়েটি বলতো, না, তোমার বাবা মা সত্যিই আমাকে অনেক টর্চার করে। বাসায় কাজের লোক ছিল, সে কাজের লোকটিও ছাড়িয়ে দেয়, বলে বাসায় বৌমা থাকতে কাজের লোক দিয়ে কেন কাজ করাবো, আর কাজের লোকের হাতে কেনই বা খাবো, এগুলো টর্চার না কি? কিন্তু এগুলো তার স্বামী মনে করতো যে না, এমনিতেই আমার মা বাবা এমনটা করে, কারণ কাজের লোকের হাতের রান্না আসলেও তো খাওয়া যাবে না। কারণ ছেলেটির পরিবারে ছেলেটি একাই ছিল, তার বাবা মা বৃদ্ধ ছিল, তাই কাজের লোক দিয়ে রান্না করে খেত। বৌমা আসার পর কাজের লোককে বিদায় করে দেয়। ছেলেটি এটা ভেবেই কিছু বলে না, ভাবে যে আমার মা বাবা হয়তো কাজের লোকের হাতে আর রান্না খাবে না। কিন্তু প্রতিদিন এত কাজ বাড়িয়ে দেয়, কাপড় চোপড় কাচা, থালা বাসন মাজা, মানে প্রত্যেকটা কাজ মেয়েটির জন্য অনেক কষ্টকর হয়ে যায়। আর তারা বিভিন্নভাবে সবসময় অর্ডার করতে থাকে, এটা করো, ওটা করো, ওটা করো, সারাদিন এইভাবে মেয়েকে পেরেশানিতে রাখে। ছেলেটি তো বাইরে কর্মে থাকে, ছেলেটিকে সব কিছুই জানে না। কিন্তু এভাবে এমন করতে করতে মেয়েটি একদিন অসুস্থ হয়ে পড়ে, কারণ তার তো এসব করে অভ্যাস ছিল না। তখন ছেলেটি একদিন বাসায় এসে দেখে তার ওয়াইফ অসুস্থ। তখন তাকে জিজ্ঞাসা করলে বলে, আমি খুব অসুস্থ, তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। তখন সে ডাক্তারের কাছে গেলে বলে, আপনার স্ত্রী ডিপ্রেশনে ভুগছে, তার খুবই সমস্যা, আপনি তাকে টেক কেয়ার করেন। তখন সে কিছুদিন অফিস বন্ধ করে বাসায় থাকা শুরু করলো। বাসায় থাকা অবস্থায় তার বাবা মার আসল রূপটা সে দেখতে পেল। তখন তার বাবা মার আচরণ দেখে সে খুবই অবাক হয়ে গেল। সে তার স্ত্রীর কথা প্রথম বিশ্বাস করেছিল না, পরে সে বুঝতে পারল ঠিকই আমার স্ত্রী ঠিক বলেছে। আমি না থাকা অবস্থাতে আমার স্ত্রীকে তারা অনেক টর্চার করত। তখন সে আর তার বাবা মার কথা কোনো কিছু না শুনে তার স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে আবার বেরিয়ে গেল। কিন্তু বোঝেন আপনারা, তার মায়ের কিন্তু একটাই সন্তান ছিল, সেই ছেলেটি। মা বাবা যদি তার স্ত্রীকে মেনে নিত তাহলে কিন্তু আজ এই অবস্থা হতো না। অনেক মা বাবার কারণেই এভাবে অনেক সংসার ভেঙে যায়। কিন্তু এই ছেলেটি তার বাবা মার কথা শোনেনি, তার বাবার মার কথা না শুনে মেয়েটির সঙ্গে এখনও সংসার করে যাচ্ছে। আর বাবা মায়ের ভুলে সে তার ছেলে বৌমাকে দুজনকেই হারালো। আমাদের পরিবারে এমন অনেক মা বাবাই আছে এগুলো করে থাকে। তাই যেসব বাবা মা আছেন তাদের অনুরোধ করে বলবো, ছেলে যদি পছন্দ করে থাকে অবশ্যই ছেলের পছন্দ মতো বিয়ে দেবেন, আর ছেলের বৌমাকে ভালোভাবে ভালো চোখে দেখবেন, নিজের মেয়ের মতো দেখবেন, তাহলে দেখবেন সংসারে সুখ শান্তি দুটোই থাকবে। অনেক বাবা মার কারণেই ছেলের বউরা আলাদা হয়ে যায়। কারণ কোনো শ্বশুর শাশুড়ি যদি নিজের মেয়ের মতো বৌমাকে ভালোবাসতো তাহলে আজ এরকম ঘরে ঘরে সম্পর্কটা ছিন্ন হতো না। আজকে বেশিরভাগ আপনি দেখবেন এখনকার দিনে ছেলের বৌমারা শ্বশুর শাশুড়ির সাথে খেতে চায় না। তার কারণ একটাই, তারা নিজের মেয়ের মতো তাকে বৌমাকে দেখে না। যাই হোক বন্ধুরা, আমি অনেক কথাই বলে ফেললাম। আমার কথার মধ্যে যদি ভুলভ্রান্তি থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দেখেন বন্ধুরা, আমি এখানে কাকসি মাছ রান্না করতেছি, এটা আমার খুবই পছন্দ।
আমার এই মাছটা খুবই ভালো লাগে। আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের অবশ্যই অনুরোধ করে বলবো একটা লাইক দিয়ে আপনারা পাশে থাকবেন। আর আমার পরিচিত বন্ধুরা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন, তাহলে আমি সেই কমেন্ট ধরে আমি আপনাদের বাসায় পৌঁছে যাব। ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট